ইসরায়েলের রাজধানী তেল আবিবে ফিলিস্তিনিদের অভিযান ৮ ইহুদি সেনা নিহত। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ফিলিস্তিনি যোদ্ধাদের অভিযানে কমপক্ষে ৮ দখলদার নিহত এবং ২০ জন আহত হয়েছে। এদিকে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তেহরান ভিত্তিক প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে বন্দুক অভিযান চালায় একদল ফিলিস্তিনি যোদ্ধা। এতেই এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় একটি টিভি চ্যানেলের ফুটেজে ফিলিস্তিনি যোদ্ধাদের একটি রেল স্টেশনে নেমে গুলি চালাতে দেখা গেছে, তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। হামলার পরপরই বেশ কয়েকজন আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে, এই হামলায় এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো বলছে, এই আক্রমণ গাজায় ইসরায়েলের বর্বরতার স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এরই মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত করলেও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানায়নি ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, এদিন ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে তারা। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দখলদার বাহিনী। এর আগে ইরান দখলদার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এবং যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে বলে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই ধরনের কোনো হামলা হলে তা তেহরানের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যের এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েল পৌঁছাতে পারবে না। ইসরায়েলে ইরান হামলা চালালে তা মধ্যপ্রাচ্যের বৃহত্তম আঞ্চলিক সংঘাতের আশঙ্কাকেও আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। এসব আশঙ্কার মধ্যেই ইসরায়েলে একসাথে এই হামলা চালালো তেহরান এবং ফিলিস্তিনি যোদ্ধারা।